আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো দুইটা টপিক নিয়ে কথা বলবো মূলত, সেটা হচ্ছে পে স্কেলের গ্রেড সংখ্যা নিয়ে যে তিনটা প্রস্তাব আসছে, অর্থাৎ গ্রেড নিয়ে যে বড় রকমের একটা পরিবর্তন আসতে যাচ্ছে সেই পরিবর্তনগুলো নিয়ে কথা বলবো। তারপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পে কমিশন তাদের যে চূড়ান্ত সুপারিশ বা রিপোর্ট সেটা কবে জমা দিবে, এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে পে কমিশনের প্রথম পূর্ণ সদস্যদের নিয়ে সকল সদস্যদের নিয়ে যে মিটিংটা সেটা কিন্তু হয়ে গিয়েছে। ওখানে ম্যাক্সিমাম জিনিসগুলো তাদের চূড়ান্ত হয়ে গেছে। তো কিছু বিষয় তাদের দ্বিমত আছে, সেই বিষয়গুলো সেকেন্ড যে মিটিংটা সেটা নিয়ে সেটাই আলোচনা হবে। তো সেখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব বহন করবে সেটা হচ্ছে গ্রেড সংখ্যা। তো গ্রেড সংখ্যা আসলে সকলে একমত হতে পারেনি, এবং আপনারা এটাও জানেন যে কমিশনের সকল সদস্য যদি একটা বিষয় নিয়ে একমত না হয় তাহলে কিন্তু সেটা চূড়ান্তভাবে সুপারিশ করা যায় না। তো এই বিষয়টা নিয়ে কথাবার্তা হবে নেক্সট মিটিংয়ে। তো তাদের ভিতর তিনটা প্রস্তাব গড়ে উঠেছে, তিনটা পক্ষ। একটা পক্ষ হচ্ছে তারা বলতেছে গ্রেড সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত রাখা যায়, রেখে বেতন বৃদ্ধি করা। এটা হচ্ছে 1 নম্বর প্রস্তাব। 1 নম্বরের পক্ষ বলতেছে, আরেক পক্ষ বলতেছে না 20টা না, গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 16 করা যেতে পারে। আচ্ছা, এটা গেল আরেক পক্ষ। এবং তৃতীয় নম্বর যে পক্ষ তারা বলতেছে না, গ্রেড সংখ্যা 16 না, গ্রেড সংখ্যা 1 থেকে 14 পর্যন্ত করা যেতে পারে। এবং তাদের কাছে যেই যুক্তিটা, সেই যুক্তিটাই তারা বলছে যে গ্রেড সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে বেতন বৈষম্য আসলে বেশি হবে। তো সেক্ষেত্রে তারা বলতেছে গ্রেড সংখ্যা কমানোর ক্ষেত্রে। তো এই কমানোর প্রস্তাবটাই বেশি গৃহীত হবে বলে আমরা মনে করি, এবং এটাই চূড়ান্ত হবে নেক্সট মিটিংয়ে, যেটা 31 তারিখ ছিল, কিন্তু এই শোকের কারণে আসলে সেটা গৃহীত হয়নি। তো এটা হচ্ছে আমাদের প্রথম আপডেট, এটা 14 পর্যন্ত হবে। সুতরাং বেতন সকলের অতিরিক্ত হারে যে বেড়ে যাবে এটা এখন বলাই যায় আসলে। এখন প্রথম এখানে একটা প্রশ্ন থেকে যায় যে সেটা আসলে কবে কার্যকর হবে বা কবে থেকে পাবো। তো এটা আসলে হয়ে যেত যদি রিপোর্টটা আরও 1 মাস আগে জমা দিতে পারতো, কমিশন যদি 1 মাস আগে জমা দিতে পারতো, এবং সরকার যদি সকল কিছু বিচার বিশ্লেষণ করে বাংলাদেশের অর্থনীতি, তারপর সকল কিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারতো যে অমুক তারিখে কার্যকর হবে। যদি এই সরকার বর্তমান পরিস্থিতি যদি দেওয়া নাও যায়, তাহলেও কিন্তু তারা প্রজ্ঞাপন এমনভাবে সেট আপ করে দিয়ে যেত যেন পরবর্তী সরকারের পরবর্তী মেয়াদের বা অর্থ বছরের অমুক তারিখ থেকে অমুক মাস থেকে কার্যকর হবে, এই বিষয়গুলো কিন্তু দিয়ে যেতে পারতো। তো এখন আমরা মনে করি দিয়ে যেতে পারবে, এবং সেইভাবেই প্রস্তাবগুলো গৃহীত হবে। এবং আরেকটা বিষয়, সে হ্যাঁ না ভোটের যেই বিষয়টা, গণভোটের বিষয়টা, গণভোটও কিন্তু কার্যকর হওয়া লাগবে। অর্থাৎ গণভোটে হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে কিন্তু এইগুলো সুপারিশগুলো কার্যকর হবে, বা সংবিধানের পরিবর্তনের যে বিষয়টা ওটা পরিবর্তন হবে। তবে এক্ষেত্রে হ্যাঁ, গণভোটের প্রয়োজন হবে না আশা করি। গণভোটের যেই ফলাফল সেক্ষেত্রে সেটা এটার উপর ইফেক্ট ফেলবে না। তো যাই হোক, আশা করা যায় কার্যকর হবে। তো এখন কথা হচ্ছে যে চূড়ান্ত রিপোর্ট কবে জমা দিবে। তো চূড়ান্ত রিপোর্টের বিষয়ে যেটা বলবো, তো আপনারা জানেন যে তারা বারবারই বলে আসছে যে আমাদের আরেকটা মিটিং লাগবে, সেটা 31 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রীয় শোক থাকার কারণে ওই দিন আসলে অনুষ্ঠিত হয়নি, এবং দ্রুতই রিপোর্ট জমা দিবে। তারা নতুন করে মিটিংয়ের আয়োজন করবে। তো দেখা যাবে যে আগামী সামনের সপ্তাহে আসলে মিটিংটা হবে, এবং সেকেন্ড উইকের প্রথম দিকে তারা এই রিপোর্টটা জমা দিতে পারবে, এবং তারপর তারা সচিব পর্যায়ে যাবে। তারপর উপদেষ্টা পরিষদে গিয়ে এটা চূড়ান্তভাবে পাশ হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে, এবং তারপরে আসলে সিদ্ধান্ত জানা যাবে এটা যে কবে থেকে কার্যকর হবে বা কী হারে কার্যকর হবে, বেতন কত বৃদ্ধি পেলো না পেলো, হোল বিষয়টা কিন্তু তখন বোঝা যাবে। তো ধন্যবাদ সকলকে। আজকের এই নবম পে স্কেলের আপডেট এগুলোই ছিল মূলত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নবম পে স্কেলের পরবর্তী আপডেটের নিয়ে আমরা নতুন ভিডিওতে জানার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।